आय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। মনে মনে বললেন তো, মনে মনে বললেন, উচ্চারণ করেছেন, জোর করে বলেছেন, জোর করে তো হয় না তো, জোরে করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সারস্বত সম্প্রদায়ে স্বীকৃত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ, সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন আর সকলে আমাকে আশীর্বাদ করুন, যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আচরণমুখী হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মের বাণী প্রচার করতে পারি। সভায় উপস্থিত ছিল, এখন দূরে গেছে, একটু দূরে আছেন, শারীরিকভাবে নেই। আমার জ্যেষ্ঠ ভক্তি সর্বস্ব সাধু মহারাজ ভক্তিপ্রসাদ পরমার্থী মহারাজ, যারা পূর্বেই তাদের কথা পরিবেশন করেছেন, তথা আগত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবীবৃন্দা, মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ তথা পুণ্যগ্রামবাসীবৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বৈষ্ণব সঙ্গের ফল ও বৈষ্ণব সঙ্গের মহিমা। আমরা সবাই এখানে এসেছি বৈষ্ণব সঙ্গ করতে। কেন? বৈষ্ণব সঙ্গের ফলে ভক্তি বৃদ্ধি হয়। মূল কথা ভক্তি বৃদ্ধি হয়। আমরা এখানে কি কথা বলছি? রাজনীতির কথা বলছি, ভগবানের কথা বলছি। ভগবানে ভক্তির বৃদ্ধির কথা বলা হচ্ছে। আপনারা এসছেন কি কথা শুনতে? ভগবানের কথা শুনতে। আপনারা বৈষ্ণব, সবাই আমরা বৈষ্ণব এখানে যারা এসছি। কেন? বৈষ্ণব কথাটা এসেছে কোথা থেকে? বিষ্ণু থেকে জাত।
সবাই বিষ্ণু থেকে জাত। জগৎটা একটু লক্ষ্য করা যায় তাহলে দেখবেন এই জগৎটা হচ্ছে ভগবানের নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ মানে ভগবান নাটক করবেন। ভগবানকে না, ভগবান হচ্ছেন কৃষ্ণ। কে বললেন? ব্রহ্মা বললেন। পরমেশ্বর কৃষ্ণ। পরমেশ্বর মানে যার সমান কেউ নেই, ওপরে তো নেই, তার সব নিচে। সেটা কে? না কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ মানে পরমেশ্বর কৃষ্ণ। যে ভগবান কৃষ্ণর ইচ্ছা হলো নাটক করবেন। নাটকে কি লাগলো? যেমন এখানে আমরা বসেছি, এখানে প্রতিমা দেবী, জগন্নাথ প্রভু এখানে একটা মঞ্চ বানিয়েছে, কথার মঞ্চ। বসার জায়গা করেছে, একটা চৌকি রেখেছে, তুলসী রেখেছে, এখানে কথা বলা হয়। কি কথা? ভগবানের কথা বলা হয়। তেমনি ভগবান একবার ইচ্ছা করলেন তিনি নাটক করবেন। নাটকের নাট্যমঞ্চ চাই। সেই জগৎটা হচ্ছে নাটকের নাট্যমঞ্চ, ভগবানের নাটকের নাট্যমঞ্চ। আর নাটক করতে গেলে নাটকের অভিনেতা অভিনেত্রী চাই। অভিনেতা সব পুরুষগণ, সব জীবগণ অভিনেতা অভিনেত্রী। শুধু মানুষ নয়, জানোয়ার সব। আমরা যখন নাটক করি, বাঘ সাজি, হালুম হালুম করি। এখানে ভগবান বাঘ বানিয়েছে, সত্যিকারের বাঘ, সত্যিকারের সিংহ। কার দ্বারা বানালেন? ভগবান শরীরকে 4 ভাগে ভাগ করলেন। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। শঙ্কর্ষণ ভগবানের ইচ্ছাপূর্তির জন্য নাট্যমঞ্চ বানালেন। কিভাবে? শঙ্কর্ষণ তার শরীর থেকে একটা অংশ বার করলেন, তার নাম হচ্ছে কর্ণদাক্ষী মহাবিষ্ণু। তিনি দৃষ্টি করলেন কোথায়? দৃষ্টি দিলেন মায়াতে। তৈরি হলো মায়ার জগৎ। এই যে জগৎটা বলেন, এতক্ষণ ধরে বলছিল মায়া মায়া মায়া, মায়ার জগৎ। তো মায়ার জগৎ তৈরি হয়েছে, মায়াতে আমরা এসেছি, সবাই এসেছি মায়ার জগতে। সবাই আমরা অভিনেতা অভিনেত্রী। অভিনয়ের আসল রোল কি, মানে আসল অংশ কি? আমরা সবাই, হ্যাঁ, প্রথমে নাট্যমঞ্চ বানালেন। কে বানালেন? না কর্ণদাক্ষী মহাবিষ্ণু। শঙ্কর্ষণটা কে? না বলরাম। মূল শঙ্কর্ষণ হচ্ছে বলরাম। তো এই শঙ্কর্ষণের একটা অংশ হচ্ছে কর্ণদাক্ষী মহাবিষ্ণু। যখন নাট্যমঞ্চ তৈরি হয়ে গেল, এবার অভিনেতা অভিনেত্রী চাই। তৈরি করলেন জীব। কিভাবে করলেন? সে কর্ণদাক্ষী মহাবিষ্ণু থেকেই আর একটা শরীর তৈরি করলেন তিনি, যার নাম হল গর্ভদক্ষী মহাবিষ্ণু। যার নাভি থেকে একটা পদ্ম উঠল। সে পদ্মটা কি? না, পদ্মটা হচ্ছে মায়ার জগৎ, চতুর্দশ ভুবন। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়ায় ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি আর 14 ভুবন মাঝে। 14 ভুবন মানে আমরা এখন যে স্থানে আছি সেই স্থানটার নাম হচ্ছে ভূ, মানে ভূ মানে পৃথিবী। ভুব মানে পিতৃলোক, তাই না? যারা পিতৃদেবের পূজা করবে, পূর্বপুরুষের পূজা করবে, তারা পিতৃলোকে যাবে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা বলে দিলেন, পরিষ্কার বললেন, জান্তি দেবাব্রতা দেবান পিতৃজান্তি পিতৃব্রত। বলছেন কিনা? যারা দেবতা, যারা দেবলোকে, যারা দেবতার পূজা করে তারা যাবে দেবলোকে যাবে। যারা যারা পিতৃদেবের পূজা করেন
মানে পূর্বপুরুষে পূজা করেন তারা হচ্ছে পিতৃলোকে যাবেন, সে ভুবলোক। আর যারা দেবলোকে, যারা দেবদেবীর পূজা করে তারা কোথায় যাবে? তারা বলছে মানে স্বর্গলোকে যাবে। দেবলোক হচ্ছে স্বর্গলোক, প্রচন্ড ভোগ আছে। সব কিন্তু এই মায়ার জগৎ। আপনি ভাববেন না দেবতারা ভগবান হয়ে গেছে, না নয়। তারাও আমাদের মতো উন্নত, আমাদের মতো এত নিম্নস্তরের জীব নয়, উন্নত জীব। তাদের বয়স অনেক হবে, ক্ষমতা অনেক আছে, বাক্য শুদ্ধতা রয়েছে, উন্নত জীব। কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা প্রভু। কর্ম অনুযায়ী আমরা যখন পুণ্য কর্ম করি তখন স্বর্গে যাই, দুষ্কর্ম করি তখন নরকে যাই। স্বর্গে পুণ্য ক্ষয় হয়ে গেলে সেখান থেকে আবার ফিরিয়ে দেয় এখানে, দেয় কিনা? ক্ষীণে পণ্যে মত্ত লোক অভিসন্ধি। যেই পুণ্য ক্ষয় হয়ে গেল সঙ্গে সঙ্গে অপ্সরাগণ ঘাড় ধাক্কা দিয়ে মৃত্যুলোকে, এই মত্তলোকে ফেলে দিল। আর এখানে আমরা কি পাচ্ছেন? মত্তলোকে বুড়ি তো হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, জীবনে সর্বদিক থেকে চেষ্টা করেছেন সুখ পাবেন, যেন চির সুখ হয়। সুখ পেয়েছেন? সুখের মুখ দেখেছেন? সুখ যেটা বলে মনে করি, সেটাকে আমাদের ভাষায়, বৈষ্ণব ভাষায়, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় কি বলছেন? বলছেন যে আমাদের মধ্যে অনেক দুঃখ আছে, অনেক অভাব আছে। এই অভাব ও দুঃখের ক্ষণিক নিবৃত্তি, মানে কিছুটা পূরণ হয়ে গেল, তখন সুখ বোধ হলো। যেমন একটা লোককে জলে ডুবিয়ে দেওয়া হলো, সে ছটফট করছে, দম নিতে পারছে না, তাকে একটু তোলা হলো জল থেকে, নিঃশ্বাস নিয়ে বললো ও আরাম হচ্ছে, নাকি? আবার ডোবানো হলো, কিরকম হবে? ঠিক সেই ধরনের সুখ আমাদেরকে মায়ার চাকিতে ফেলে, হ্যাঁ, সেই জলে ডুবিয়ে রেখেছে। এক এক সময় তুলে দিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি, ভাবছি আমার সুখ হয়েছে। কি ধরনের সুখ? অনেক দুঃখ রয়েছে, অনেক অভাব রয়েছে। দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা বলছি যে আমাদের সুখ হচ্ছে, এটাকে সুখ বলে মনে করি। প্রকৃত সুখ কোথায় আছে? সুখের উৎস কে? সুখের উৎস ভগবান। নামটাই তো তার কৃষ্ণ। আকর্ষণ করে যিনি আনন্দ প্রদান, চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ পদবাচ্য। আকর্ষণটা করে কি করে? আকর্ষণটা করে তার রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা। আমাদের রোল, আমাদের যে অভিনয়টা কিন্তু যা কিছু করব তার জন্য করব, তার সুখের জন্য করব, তার দুঃখের জন্য নয়। যা কিছু করব, যদি গৃহস্থাশ্রমে প্রবিষ্ট হই সেটাও করব তার সুখের জন্য। যদি সত্যি করে বানপ্রস্থ হই, করব তার সুখের জন্য। সন্ন্যাস হই তার সুখের জন্য। সেজন্য চৈতন্য চরিত্র বলে দিলেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলেও রৌরবে পরিমজে। চারটে বর্ণ, কি কি বর্ণকে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। চারি বর্ণ আশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, আমার কথা নয়, সকর্ম মানে নিজের কর্ম করলেও রৌরব না, আমার নরকে পড়ে তাকে মুছতে হবে। কেন? আমাদের অভিনয়টা হচ্ছে যা কিছু করব কৃষ্ণের সুখের জন্য করব।
আমি সংসারী হয়েছি, আমার ভগবানকে ডাকবার সময় নেই, এটা হয় না। আমি সন্ন্যাসী হয়েছি, ভগবানকে বাদ দিয়ে আমি সব কিছু ত্যাগ করলাম। আমরা ত্যাগী নই। যে কোনো আশ্রমে নিই না কেন, আমরা ত্যাগীও নই, আমরা ভোগীও নই। আমাদের পরিচয়, আমরা ভগবানের নিত্য সেবক। এই পরিচয়ে পরিচিত হয়ে যদি আমরা যে আশ্রমে আছি, যে বর্ণে আছি, সেই বর্ণকে ঠিক মাঝখানে কৃষ্ণকে বসিয়ে বর্ণধর্ম পালন করি। আশ্রমের মাঝখানে কৃষ্ণকে বসিয়ে যদি আশ্রম ধর্ম পালন করি, তাহলে অভিনয় ঠিক ঠিক হলো, দোষ হবে না। যখনই কৃষ্ণকে ভুলে যাব, তখনই অভিনয় দোষ এসে যাবে। যেমন মনে করো যেমন ইন্ডিয়ান ক্রিকেট টিম দেখবেন অনেক লোক খেলছে, কাকে খেলতে নামায়? ভারত সরকার ভারতে টিমে কাকে নেয়? যে সবচেয়ে ভালো খেলে, তাই নয়? তেমনি করে যে সবচেয়ে ভালো অভিনয় করে, মানে সম্পূর্ণ শরণাগত হয়ে যা কিছু করছে ভগবানের সুখের জন্য করছে, তাকে ভগবান নেয় এই মায়ার জগৎ থেকে। মানে সে অভিনয়ে এতই ভালো করেছে, ভগবান সন্তুষ্ট হয়ে তাকে তার ধামে নিয়ে যাচ্ছে। এখান থেকে ফিরতে হবে, কিন্তু ভালো অভিনয় করে। ভগবানের নাটকে ভালো অভিনয় করতে হবে। ভালো অভিনয়টা কি? যা কিছু করব ভগবানের সুখের জন্য করব। আমাদের তৈরি করলো কে? না, গর্ভদক্ষই মহাবিষ্ণু। সেটাকে বলরাম, মূল সংকর্ষণ, তার বর্ধিত এক রূপ, তার নাম হচ্ছে কারণদক্ষই মহাবিষ্ণু। সে কারণদক্ষই মহাবিষ্ণু জগৎ সৃষ্টি করেছেন, আর জগৎ জীবকে সেই মহাবিষ্ণু আর একটা বর্ধিত অংশ, সেটা হচ্ছে গর্ভদক্ষই মহাবিষ্ণু। আমরা সবাই বিষ্ণু থেকে জাত। আপনি যে বংশে জন্মলাভ করেছেন, সেই বংশের পরিচয় দেবেন কিনা বলুন? যদি পাল বংশে জন্মলাভ করেন, তাহলে বলবেন কি আমি বলবেন পাল বাড়ির মেয়ে কি পাল বাড়ির, বলবেন কিনা? ঠিক তেমনি করে বিষ্ণুর বংশে জন্মলাভ করেছেন, আপনারা বলতে পারেন না বৈষ্ণব? বলুন। কিন্তু কেন বলছি না, একটু ভেবেছেন কি? একটা মানুষ, ছোট্ট শিশু, মানুষ রূপী শিশু, সে মেলা হারিয়ে গেল, সে জানে না। তখন সে বলতে পারবে কি আমি পাল বংশে জন্ম, সে পাল বংশের ছেলে বলতে পারবে কি? সে যাকে যেখানে পড়বে সেখানকার পরিচিত হবে, বলবে তার আমার অমুক পরিচয়। সেটা সে ভুলে গেল, হারিয়ে গেল। কেন? মায়ার মেলা। আমরা সবাই কিন্তু মায়ার মেলাতে ভগবানকে ভুলে গেছি। আমরা আসল পিতাকে তমেব মাতা চ পিতা তমেব বলতে কি? তুমি আমার মা। তুমি মানে কে? ভগবান। ভগবান কে? না কৃষ্ণ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্বা দ্রবিণং তমেব সর্বাং মম দেব দেব। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্বা, তুমি আমার সম্পদ, তুমি আমার যথা সর্বস্ব, তুমি আমার ভগবান। এই বোধ হয়েছে কি? এই বোধ নেই। যার যতটা নেই, সে ততটাই মায়াদেবী তাকে গ্রাস করে রেখেছে, ততটাই সে অভিনয় থেকে দূরে সরে গেছে। আমাদের অভিনয় করতে হবে। এখানে অভিনয় করার জন্য এসেছি। আমি সংসারে আমি বিবাহ করেছি,
কার সংসার করার জন্য? আমরা কি বলি? এটা আমার সংসার বলি কি না? আমার মনে আছে আমার মা এক সময়, আমার তো গ্রামের বাড়িতে, আমার গ্রামের বাড়ি অনেক বড় বাড়ি, যদি যান দেখতে পারেন। আমাদের গ্রাম বেশি দূর নয়, কানপুর গ্রাম, হাওড়া জেলা। কানপুর সেবা সংঘ ক্লাবের পাশেই আমাদের লোহার গেটওয়ালা বাড়ি ছিল, এখন সে মঠ হয়ে গেছে। তো যাই হোক, সেই বাড়িতে গরমকাল মা একটা দেখি না মাদুর পেতে, বাড়ির মাঝখানে একটা বড় আম গাছ আছে, আম গাছে মৃদু মৃদু হাওয়া বইছে, ওখানে বসে আছে। আর বলছে আমি সেজেছি, সংসার করেছি। তখন ছোট ছিলাম, আমার মনে আছে জিনিসটা। সং মানে কি? সং মানে কি? যেটা সত্যি নয় সেটা যদি আমরা করি তাকে বলে সংসাজা। এখন আমরা কি বলছি? এটা আমার তোমার সংসার, তোমার সংসার। বলুন প্রভু, সংসারটা কার? কৃষ্ণের সংসার। তাহলে সেজেছি, আমি মা সেজেছি, বাবা সেজেছি, ভগবানকে ভুলে গেছি। তাহলে কি হবে? ভগবানকে ভুললে কি? আলোকে যদি ঢেকে দেন তাহলে কি হবে? আলোকে ঢাকলে কি হবে বলুন? অন্ধকার আসবে। বলছে কৃষ্ণ সূর্য সম। সূর্য কি দেয়? আলো দেয়। তো সূর্যকে ঢেকে দিলাম, তাহলে কি হবে? মায়া হয় অন্ধকার। তাহলে কি আসবে? কি আসবে? মায়া হয় অন্ধকার, তাহলে কে আসবে? অন্ধকার, মায়া দেবী। মায়া মানে কি? যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করাবে, যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করাবে। আমরা বৈষ্ণব, কিন্তু আমরা দেখবেন এখানে একটু বাইরে গিয়ে বলুন, জিজ্ঞাসা করুন, বলো আমি শৈব। শৈব মানে যারা শিবের উপাসনা করে। শিবকে শাস্ত্র বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভু। শম্ভু মানে শিব। তো বলছে শৈব, কিন্তু সে গাঁজা খাচ্ছে কিনা বলো? বেশিরভাগ শৈবরা কি করে? তারা জানে না। ওই যে বললাম, ভগবানকে ভুলে গেলে কি হয়? মায়া আসে। মায়া আমাদেরকে ভুলিয়ে দিয়েছে সব কিছু। সেই জন্য আমরা বলছি শৈব। কেউ বলছে গানপাত্র, আমি গণেশের উপাসনা করি। কেউ বলে আমি শাক্ত, কালীর উপাসনা করি, দুর্গার উপাসনা করি। দুর্গা কে? একটু ভালো করে দেখেন। ব্রহ্মা, যিনি সৃষ্টির প্রথম জীব, সে ব্রহ্মা পরিষ্কার বললেন দুর্গাকে যে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপম অপি যস্য চ চেষ্টতে স্বা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। দুর্গা পরম বৈষ্ণবী। উমা রমা, আমাদের ভক্তরা বললেন উমা রমা শচী সত্তা রুক্মিণী রাধা অবতার সব অমনায় বাণী। উমা মানে কি? উমা বলে কাকে বলা হচ্ছে? উমা দুর্গা। তাহলে রমা মানে লক্ষ্মী দেবী, সব তো রাধারানীর ছায়াসূত। আমরা গৌড়ীয় বৈষ্ণব কার উপাসনা করি? মূলত আমরা কি উপাসনা করি? রাধার। কেন না? বলছেন কৃষ্ণ বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে, রাধার কৃপা না হলে আমার কৃপা কেউ পাবে না। এমনভাবে বললেন যে সত্যং সত্যং পুনঃ সত্যং, মানে এমন সত্যি
ইয়ার মানে কাটা যাবে না। সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যমেব পুনঃ পুনঃ। যারা একটু সংস্কৃত বোঝেন বুঝে নেন, সত্যি বলছি সত্যি বলছি, আবার বলছি এটা সত্যি, বারবার বলছি এটা সত্যি। সত্যমেব পুনঃ পুনঃ, বারবার বলছি এটা সত্যি। কি সত্যি? বিনা রাধা প্রসাদেন, রাধারানীর প্রসাদ মানে কৃপা, রাধারানীর কৃপা ছাড়া, মত প্রসাদাত, আমার কৃপা কেউ পাবে না। পরিষ্কার জানিয়ে দিলেন। সেটা মহামন্ত্র আমাদের, আমরা এই যে যারা বলে গৌড়ীয় বৈষ্ণব, তারা কি করে? মহামন্ত্র করে কিনা? মহামন্ত্রের প্রথম শব্দ কি আছে বলুন মহারাজ? হরে। হরে মানে কি? হরে কাকে সম্বোধন করে? হরে মানে হরণ করেছে। কি হরণ করেছে? কে হরণ করেছে? রাধারানী হরণ করেছে। কি হরণ করেছে? কৃষ্ণের মনকে হরণ করেছে। কিভাবে? কিভাবে? না সেবার দ্বারা। সুন্দর অভিনয় করছে। সেই জন্য রাধারানী যখন কৃষ্ণ চলে গেছেন দ্বারকাতে, কিন্তু রাধা রাধা বলে কাঁদছে। 16,108 মহিষী আছে, তারপরেও কৃষ্ণ ব্রজগোপীদের শিরোমণি রাধারানীর নামে সবসময় বিলাপ করছেন। বিলাপ মানে কাঁদছেন, কখন তার সঙ্গে মিলব। করছেন কি না? হ্যাঁ, শ্রেষ্ঠ অভিনেত্রী। তো আমরা তার উপাসক। প্রথমে এই যে মানে হরে কৃষ্ণ, রাধাকে রাধাকে মনে আসছে। আমরা কিন্তু রাধারের উপাসক। যারা বলছে আমরা শাক্ত, কিন্তু বৈষ্ণবরা প্রকৃত অর্থে শাক্ত। কেন? শক্তির, সমস্ত শক্তির আশ্রয়স্থল হচ্ছে রাধারানী। কিনি হচ্ছে লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, ভগবানের আনন্দদায়ী শক্তি। সম্বিত, সন্ধিনী, সব শক্তি লাদিনী শক্তির আশ্রয়ে থাকে। আমরা সেই যে সমস্ত শক্তির যে আশ্রয়স্থল লাদিনী শক্তি, লাদিনী শক্তি স্বরূপিনী যে রাধারানী, তার উপাসক আমরা। তাহলে কারা শাক্ত হলো? বলুন, কারা শাক্ত হলো? বৈষ্ণব শাক্ত হলো কিনা? আরে কিছু কথা বলে না, কতক্ষণ বুঝতে পারছেন তো না? তা আমরা তো প্রকৃত শাক্ত। যুক্তিতে আসুন। বৈষ্ণব প্রকৃত শাক্ত। তো বিষ্ণু কে? অন্য তো কেউ নয়, ভগবান কৃষ্ণ নিজেই। ভগবান এক হয়ে বহু। আপনিও ভগবানের অনুচিত অংশ। আপনি নিজেকে ধাক্কা দিয়ে দেখুন না একটুখানি, হৃদয়কে ঝাঁকি দিয়ে দেখুন না, আপনি চরমে কি চান? চরমে চির আনন্দ চান। চান কি না? দুঃখ যেন একদম না আসে। কেন চান? ভগবান কৃষ্ণ চির আনন্দের স্বরূপ, চির আনন্দের আকার, তার অংশ, কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুচিত অংশ। অনুচিত অংশ আমরা, যে জন্য আমরা চাই ভগবানকে, কিন্তু মায়াতে ভুলে গিয়ে মায়ার বস্তু দিয়ে আমরা ভগবানকে চিনতে চাই, আনন্দ পেতে চাই। মায়ার বস্তু দিয়ে আনন্দ পাওয়া যায়? আগুনের পাশে দাঁড়িয়ে কি হবে? শরীরটা গরম হবে না শীতল হবে? আমি যদি মনে করেন যে আগুনের পাশে বসে আমি শরীর ঠান্ডা করবো, হবে? একটা বাঁশের কঞ্চিকে আগ ভেবে চেবালে আখের রস পাওয়া যাবে? এসব আমাদের বৈষ্ণবের ভাষা আছে। কি বলছেন? ইক্ষুদণ্ড ভাবি। ইক্ষুদণ্ড মানে আখের। ইক্ষুদণ্ড ভাবি কাট চুষিলি, কেমনে পাইবি মিঠো। মিঠো মানে মিষ্টি।
কি করে মিষ্টি পাবি? তো আমরা ভগবানকে বাদ দিয়ে মায়ার বস্তু দিয়ে আমরা আনন্দ পেতে চাই, যার জন্য আনন্দ পাচ্ছি না। অন্ধকারে দেখা যায় কে কোথায় বসে আছে, মনে হয় এটা আমার মা, এটা হয় আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার বন্ধু, সব মনে হয়। কেউ বন্ধু নয়। কি বললাম আগেতে? তমেব মাতা, কে মাতা? কৃষ্ণ। পিতা তমেব, কে পিতা? তুমি আমার পিতা কৃষ্ণ। তমেব বন্ধু, কে বন্ধু? বন্ধু মানে কি? সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, কৃষ্ণ চরণ যিনি প্রেম ভক্তি দাতা। জানবেন, এই বন্ধুর সংজ্ঞাটা আমরা অন্যভাবে ভাবেন। যারা মদ খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, আমি যখন কলেজে পড়তাম, আমি নিজে খাইনি, দেখে বন্ধুরা সে বলতে, আরে চ, আমরা তো এনডি কলেজে পড়তাম, নরসিংহ কলেজে পড়তাম, তো বলতো চ মানে ক্যান্টিনে খেয়ে আসি। আমি না, যাবো না। আমি নিজেকে পরিচয় দিইনি আমি গৌড়ীয় ভক্ত, লুকিয়ে রাখতাম মালাটাকে। তো যাই হোক, একদিন তারা আমার মালা দেখে ফেললো, আর তারপরে বলতে পারলো, এই এবার আমি বুঝতে পেরেছি তো আমাদের সঙ্গ কেন দিয়ে নিস। সবসময় থাকতো আমাদের সঙ্গে, খাবারের সময়টা আমি অন্য কাজ বলে পালিয়ে যেতাম। তারপরে তারা আমাকে ডাকতে লাগলো, গুরুদেব বলে ডাকতে লাগলো, কখনো ভাবিও নি আমি। তো যাই হোক, ঘটনা হচ্ছে এরকম, যে কোনো যে ভাবি হোক, মানে বিদ্যা শিখতে, যেমন আজকে সরস্বতী পূজা, শিখতে দোষের নাই। বিদ্যা বলছে, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। চিত্তটা রাখতে হবে, বৃত্তটা রাখতে হবে। আমরা চিত্তটা রেখেছি কোথায়? ভোগে রেখেছি, জড় ভোগে। বৃত্ত ওখানেই রেখেছি, ভগবানে রাখি নাই, রাখেছি। এই জন্য আমাদের মায়াতে অন্ধকারে হাত রাখছি। কোথায়? এ বন্ধু, হ্যাঁ, তো দেখা গেল কাল সাপ ছবল মারল কিনা। তারপরে ভাবলাম এ আমার সখা, দেখলাম ময়েল সাপ একদম পাকড়ে নিয়ে খেতে যাচ্ছে। এই জন্য কার আশ্রয় নিতে হবে? ভগবানের আশ্রয়। ভগবান কে? ভগবান কৃষ্ণ। আশ্রয় নেব কিভাবে? ভগবান বলে দিলেন কলিযুগে, আপনাদের পাশের জেলায়, এটা বর্ধমান, তো নদিয়া জেলায় কে এসেছিলেন বলুন? আজ থেকে 534 বছর আগে কে এসেছিলেন? উনি কে? সাক্ষাৎ বৃন্দাবন কৃষ্ণ। রাধা ভাব নিয়ে, রাধা ভাব ও কান্তি নিয়ে, মানে কান্তি মানে শরীর, রাধার শরীরের রং, রাধার ভাব। রাধা কি করেছেন? সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করে গেছেন। তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ চিন্তা করেছেন, আর জগৎকে কৃষ্ণ নামে নাচিয়েছেন। কিন্তু আমরা যেন প্রদীপের নিচেই অন্ধকারে বসে আছি। আমাদের গ্রামে, আমাদের রাজ্যেই ভগবান এলেন, আর আমরা ভগবানের আচরণগুলোকে দূরে ফেলে দিয়েছি, আর অভিনয় করছি। কিস অভিনয় করছি? মায়ার অভিনয় করছি। ভগবানকে বাদ দিলে মায়াতে যেতেই হবে। আলো ঢেকে দিলেই কি হবে? অন্ধকার হবে কিনা? ঘরের জানলাগুলো বন্ধ করে দিলেন, ঘরে আলো প্রবেশ করবে? অন্ধকার। তো আমরা ভগবানের রাজ্যে আছি,
ভগবানকে ভুলে গেছি, তাহলে ভগবানের রাজ্যে এসে ভগবানকে ভুলে গেলে ভারতবর্ষে থেকে ভারতবর্ষের আইনকে না মানলে কি হয় বলুন? কি হয়? কে শাস্তি দেয়? হ্যাঁ, কে শাস্তি দেয়? তো রাজা তো দেয় না, পুলিশ আছে কিনা? হ্যাঁ, রাজা তো ভগবান নিজে, রাজা ভগবান নিজে, কিন্তু রাজা শাস্তি দেওয়ার জন্য, মানে আমাদের এখানে নরেন্দ্র মোদী তো আসে না, আসবে? কে আসবে? এখানকার লোকাল পুলিশ আসবে কিনা? তো সেই পুলিশ আমাদেরকে শাস্তি দেয়। এখন তো পুলিশ ঘুষ না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভগবানের পুলিশ ঘুষ নেবে না। যা কর্ম করেছো সেই কর্মের শাস্তি তোমাকে দেবেই দেবে। কেন? তোমাকে সংশোধন করার জন্য। শুনবে না? শুনতে হবে। কিন্তু এতই আমরা মশগুর হয়ে গেছি। দেখবেন জেলের, অ্যাকচুয়ালি জেল হচ্ছে ইংরেজি কথা, কিন্তু বাংলা কথা অর্থ কি? সংশোধনাগার। সংশোধনাগার। যেটা অন্যায় করেছি সে অন্যায় সংশোধন করানোর জন্য সরকার জেলখানা খুলেছে। তেমনি ভগবানও আমাদেরকে, যদি অভিনয় ভুলে গেলাম, যে অভিনয় করার জন্য আমাকে এখানে ভগবান নিয়ে এসছে মানুষ রূপে, বাঘ রূপে। বাঘ সিংহ কিন্তু তারা সব ভালো অভিনয় করে। বাঘের কার্য, সিংহের কার্য, গরুর কার্য, মহিষের কার্য, ঘোড়ার কার্য, গাধার কার্য। দেখুন বললেন না, হ্যাঁ, সংসারের বোঝা বহিনু কতকাল, হ্যাঁ, সেই গাধা হয়ে সংসারের বোঝা, গাধার কার্য, সবাই ঠিক ঠিক অভিনয় করছে। মানুষ যখন হলো, যখন ভগবান আমাকে মানুষ রূপে পাঠালেন, তখন একটু একটু মানে আমাদেরকে স্বাধীনতা দিলেন, বেশি স্বাধীনতা দিলেন। কোনো নির্দিষ্ট স্বভাব না দিয়ে পাঠিয়ে দিলেন। তোমার বুদ্ধি দিয়েছি, তুমি বিচার করো তোমার কি অভিনয় করা দরকার। মানুষ হয়েছি, বুদ্ধিটাকে কোথায় লাগিয়েছি সেটা আপনি জানেন। সত্যি করে ভগবানে লাগিয়েছি না মায়ার রাজ্যে থেকে মায়ার দ্রব্য দিয়ে আনন্দ পাবো, তার পেছনে কোনটা? মায়ার রাজ্যে থেকে, দেখুন কথা কোনো বুঝবেন, মায়ার রাজ্যে থেকে যেটা অন্ধকার, মায়ার দ্রব্য দিয়ে আমি চির আনন্দ আস্বাদন করছি, করার চেষ্টা করছি। মানে আগুনের পাশে বসে শরীরকে শীতল করার চেষ্টা করছি। একটা কাঠকে চুষে আখের রস আস্বাদন করার চেষ্টা করছি। পাওয়া যাবে? কেন? মায়াতে নেই তো। মরুভূমিতে জল পাওয়া যাবে? জল নেই তো। যে মায়ার মরুভূমিতে আমরা এখন আনন্দরূপ মরীচিকার আর খুঁজছি, হবে? মায়ার মরুভূমিতে, এই জগৎটা মায়ার, এটা মরুভূমি। কিসের কিসের? আনন্দের। এখানে আনন্দ খুঁজছি, আনন্দের মরীচিকা খুঁজছি। মানে মরীচিকা মানে জলাশয়, মরুভূমিতে জল খোঁজে পথিকরা। তো আনন্দের মরীচিকার পেছনে খালি ছুটতে আমরা বয়স হয়ে গেল, আর পারলাম না ভগবানের সেবা, অভিনয় করতে আর পারলাম না। কি হবে? আবার আসতে হবে। কিরম ভাবে? কর্মফল অনুযায়ী। অভিনয় করলে না, মায়াদেবী ছাড়বে না। আরে মায়াদেবী তো ভগবানেরই দাসী, ছাড়বে না। আর তুই এখানে শুনিনিস আমার প্রভুর কথা? আরো শোন। পুলিশ কি করে? সরকারের কথা শুনিনিস? শুনতেই হবে তোকে, আরো শাস্তি দেয়। ঠিক তেমনি করে মায়াদেবী হচ্ছে ভগবানের পুলিশ, আমাদেরকে আটকে রাখবে এখানে। যে মুহূর্তে ভালো অভিনয় করব, মায়াদেবী বলে ঠিক আছে চলে যাও, মায়ার রাজ্য থেকে চলে যাও। কোথায় যাব? যেটা খুঁজছেন, চির আনন্দের রাজ্য। সে কোন রাজ্য? গোলক বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন। সেই রাজ্যে পাঠিয়ে দেবে কে?
এই মায়াদেবী সাহায্য করবে। যেমন এই মহারাজরা কি করেন, সারাক্ষণ হরিনাম করেন। কেন বিবাহ করেন না? কেন? অভিনয় সুন্দর করছে, মানে এখানকার আসক্তি কেটে গেছে। যতক্ষণ এখানে আসক্তি থাকবে, মায়াতে আসক্তি থাকবে, ততক্ষণ মায়াদেবী বারবার তার রাজ্যে নিয়ে আসবে। যে মুহূর্তে দেখবে এর আসক্তি নেই, মায়াতে আসক্তি আর নেই, আসক্তি রহিত হয়ে গেছে, তখন পাঠিয়ে দেবে, যাও কোথায়? আমার প্রভুর কাছে চলে যাও। প্রভু কে? কৃষ্ণ। কৃষ্ণ এক জায়গায় বলছেন, হ্যাঁ, ভগবদ্গীতায়, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া। এই যে শব্দটা, আমার মায়া গুণময়ী, কারো প্রতি অবিচার করে না। আমরা বলতে পারি ভগবান অবিচার করলো, কিন্তু ভগবানের পুলিশ মায়া কখন অবিচার করে না। আমাদের কর্ম ফল ঠিক ঠিক দেয়, আমরা বুঝতে পারি না। এই ফল বোঝার, এই ফলগুলোকে বোঝানোর, বুঝতে পারা, কখন বুঝতে পারা যাবে? যখন বৈষ্ণব সঙ্গ লাভ করব। শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ লাভ করলে এসব কথাগুলো জানা যায়। আর কথাগুলো যে শোনা যায়, শোনা মানে শুধু এই না কানে শুনলাম বার করে দিলাম, এটা নয়। কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, যখন পালন করব, আর তোমাকে আমি বাধা দেব না, আসক্তি আস্তে আস্তে চলে যাবে। এই জন্য হরিনাম করতে বলছেন ভগবান। বৈষ্ণবরা সকলে বলতে হরিনাম করো। কেন? কেন? যেখানে কৃষ্ণ নাম, সেখানে মায়া আসতে পারে না। মায়া পাশে থাকে কিন্তু পালিয়ে যায় না। মায়ারে করিয়া জয়, ছাড়ানো না যায়, জয় করা যায়। সাধু গুরু কৃপা বিনা না দেখি উপায়। সাধুকে এক বৈষ্ণব প্রকৃত সাধু। কেন? যিনি সৎ। সাধু মানে যিনি সৎ, মানে সনাতন। সনাতন বস্তুকে সর্বক্ষণ খুঁজছেন। সনাতন বস্তু কে? না ভগবান। কে বললেন? ব্রহ্মা বললেন। সৎচিৎ আনন্দ। সৎ মানে সনাতন, চিৎ মানে চিন্ময়, আনন্দ ঘনীভূত বস্তু কে? না কৃষ্ণ। সৎচিৎ আনন্দ। সাধু সেই সচ্চিৎ আনন্দের খুঁজছেন। যে যতটা আগ্রহের সহিত, নিষ্ঠার সহিত খুঁজছেন, সে ততটাই সাধু। এই জন্য এই সাধু মানে বৈষ্ণব, বৈষ্ণবরা সাধু, তারা সবসময় হরিনাম করেন। কেন? কলিযুগে ভগবানকে খোঁজার সহজ, সরল এবং ভগবান কর্তৃক প্রেসক্রাইব, স্বীকৃত পথ হরিনাম করা। ভগবানকে খুঁজতে গেলে ভগবান বলে দিলেন, আমাকে পাবে কোথায়? তা আমার নামের মধ্যে দিয়ে পাবেন। আমাদের আচার্যগণ বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আচার্য যখন এত বলে দিল, তথাপি আমরা মায়ার জালে এমনই ডুবে গেছি, ওখান থেকে বেরোতে পারছি না। আমাদের সমাচার যেটা শাস্ত্র দিয়েছে সেগুলো ইতর বস্তু। আর আমরা আচরণ দ্বারা দেখিয়েও দিই। একটা শরীরের মধ্যে প্রাণ না থাকলে সেই শরীরটা হচ্ছে সম্পূর্ণ অশুদ্ধ। আমরা সব শরীরকে শুদ্ধ মনে করি যার শরীরে প্রাণ থাকে না। ছাগল, মাছ, যত রকম এখন জানি, পাখি, মুরগি দেখছি ড্যাং ড্যাং করে কাটছে যখন দেখতে। আর যদি নিজের বাবা মরে যায়,
যে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে আমাদেরকে বড় করলো, দেখুন কিরম মায়া। তার শরীরটা যখন মরে গেল, মানে শরীর থেকে প্রাণটা চলে গেল, প্রাণটা যখন ছিল তখন শুদ্ধ, প্রাণটা চলে যাওয়ার পর সঙ্গে অশুদ্ধ, এমন অশুদ্ধ হলো যে ছুলে চান করতে হবে, চান করলে হবে না, সে কুশের আগুনে হাত সেঁকতে হবে, তাতেও হবে না, সেই নিম হলুদ খেয়ে ভেতরটা ঠিক করতে হবে, তাতেও হবে না, 15 দিন 1 মাস অশৌচ পালন করতে হবে, তারপর শ্রাদ্ধ হবে, তাতেও হবে না, 1 বৎসর বংশের মধ্যে কোনো শুভ কাজ করা যাবে না, কালা অশৌচ পালন করতে হবে। এত অশুদ্ধ হয়ে গেছে। কে কে না, আমার বাবা যখন চলে গেল সে শরীরটা এত অশুদ্ধ হয়ে গেল। শুধু তাই নয়, যখন বাড়ি থেকে চলে গেল গোবরের ছড়া দিয়ে বাড়ি শুদ্ধ করতে হয়। কে কার শরীর? বাবার শরীর। মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে বড় করলো যে বাবা, তার শরীরটা এত অশুদ্ধ, মা তার শরীরটা এত অশুদ্ধ, যে আত্মীয় পরিজন তার শরীরটা এত অশুদ্ধ মনে করি। আর জঙ্গলের জানোয়ারের মরা শরীরগুলোকে বাড়িতে নিয়ে এসে, শুধু বাড়িতে নিয়ে আসা নয়, একদম মশলা মাখিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে একদম পাকস্থলিতে কব্বর দিচ্ছি, গপ গপ করে খেয়ে। শরীর শুদ্ধ হবে? ওটা ছুলে অশুদ্ধ হবে। কেন অশুদ্ধ হলো? ভগবানের সত্তাস্বরূপ আত্মাটা শরীর থেকে চলে গেছে বলে অশুদ্ধ। যেটা খাচ্ছেন, যে শরীরটা খাচ্ছেন, মাছ হোক, মাংস হোক, ডিম হোক, ডিমটা তো একদম অতি জঘন্য, স্পাম আর ওভাম, স্পাম আর ওভাম এ দুটো মিলিয়ে তো ডিম হয় না বাবা। স্পাম ওভাম, শুক্রাণু আর ডিম্বাণু, এ দুটো যদি কাউকে দেওয়া যায় 1 গ্লাস, খেতে পারবেন? সেটাকে জমাট বেঁধে হচ্ছে ডিম হচ্ছে, আর সেটাই খাবে, গপ গপ করে খাবে। বিচারটা তো বুঝি না, আমি জগতের বিচারটা বুঝি না। রুচি হয়, দেখুন আমাদের স্বভাব দিয়ে পাঠায় না ভগবান। আপনি গপ গপ করে খেতে পারবেন বটে, কিন্তু এই ব্রহ্মচারী সন্ন্যাসীদের বলুন, খেতে পারবেন? যারা এই তিলক টিলক কেটে বসে আছে তা খেতে পারবেন না। কেন খেতে পারবেন না? সঙ্গের প্রভাবে। তা বৈষ্ণব সঙ্গের প্রভাবটা কি? শুদ্ধ ভক্তির উদয়। বৈষ্ণব সঙ্গের ফল হচ্ছে শুদ্ধ ভক্তির উদয়। ভক্তি মানে যে কার্য ভগবানকে সর্বক্ষণ সুখ প্রদান করে, সেই কার্যকেই বলে ভক্তি বলা হয়। নিজের কোনো চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র ভগবানের সুখের জন্য করছি, এই যে প্রবৃত্তিটাকে বলা হয় ভক্তি বলা হয়। বৈষ্ণব সঙ্গের ফল হচ্ছে এই শুদ্ধ ভক্তি। ভক্তির সঙ্গ প্রভাবে শুদ্ধ ভক্তি, মানে শুদ্ধ ভক্তি লাভ করা। তবে হ্যাঁ, সঙ্গ মানে যেটা বলা হলো সেটা জীবনে পালন করলেই তবে সঙ্গ হবে। শুনে বার করে দিলাম। যেমন সঙ্গ করছে, ছাড় পোকা সঙ্গ করে, এইসব বৈষ্ণব ছাড় পোকা সঙ্গ করে। কি করে? কি জন্য করে? রক্ত চোষার জন্য। মশা সঙ্গ করে রক্ত চোষার জন্য। রক্ত চোষার হয়ে থাকলে হবে না। সেবার ভাব নিয়ে শাস্ত্র বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া। এই সেবা শব্দটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। একদম প্রণিপাত, সম্পূর্ণ শরণাগত হয়ে জিজ্ঞাসা করতে হবে, উত্তরটা যেটা দেবে সেটা জীবনে পালন করতে হবে। সেবায়া যেটা বলছে, তবে হবে সাধু সঙ্গের আসল ফল ভক্তি। তাই আপনারা প্রতি বৎসর এখানে জগন্নাথ প্রভু, প্রতিমা দেবী এ সমস্ত অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আপনারাও আসেন নাকি? প্রতি বছর আসেন তো? আসেন। জানি না কতটা বৈষ্ণবদের কথাগুলো নিতে পেরেছেন। আমি যতটা চেষ্টা করলাম সরলভাবে আপনাদের বোঝাবার জন্য,
জগৎটা কি, আমাদের অভিনয়টা কি। আমরা প্রকৃত অর্থে একটা অভিনেতা অভিনেত্রী। এখানে অভিনয়টা হচ্ছে কি, অন্য কিছু না, ভগবানের দাস পেনে সাজা, ভগবানের দাস হয়ে অভিনয় করা। যা কিছু করব, মা সেজেছি ঠিক আছে, আমি মা সেজেছি, কার মা? অমুক সন্তানের মা। সেটা কার সন্তান? ভগবানের সন্তান। বাবা কার বাবা? অমুকের বাবা। কিন্তু আমি সবাই আমরা দাস।